এই যে আমাদের ভারতীয় শাস্ত্রই বলুন, সভ্যতাই বলুন, বা সংস্কৃতি বলুন, ঐতিহ্য বলুন, এগুলো সবের মধ্যে আমরা সব জায়গায় দেখি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের নিয়ে বেশ মানে চলে, মানে ওই শিবের ডমরু সবসময় আমরা বাজিয়েই চলেছি, তাই তো। ঢাক, ঢোল, ঘণ্টা সবই বর্তমান, যত রকম বাজনা আছে। আমরা সঙ্গীতও দেখতে পাই, সেই সঙ্গীত যারা আছেন, আমার তো শর্টগুলো যারা দেখেন তারা দেখবেন যখন ওই সঙ্গীত নিয়েই বলা আছে, সঙ্গীতে যেমন সঙ্গত থাকে তেমনি আমাদের জীবনেও সেরকম সঙ্গত না হলে আমাদের জীবন সুন্দর হয় না। এই যে আপনি আপনার সামনে বসে আছেন, এই আমি হচ্ছি গায়ক বা এই প্রচারক, বক্তা, যাই হোক না কেন, আপনারা যদি সঙ্গত করেন, আপনারা কমেন্টের মাধ্যমে যদি সঙ্গত করেন, লাইকের মাধ্যমে যদি সঙ্গত করেন, আরও যদি এটাকে বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে এসে আরও যদি এই সঙ্গতের মানে কী বলে ধারাটাকে যদি আরও বাড়ান, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সুতরাং সঙ্গত হচ্ছে এও একটা ব্যাপার আছে। আবার হিন্দিতে একটা ভিডিও দেওয়াও আছে, সাথী সঙ্গ ইত্যাদি বলে, সেটাও দেওয়া আছে। ওটা মনে হয় বাংলা দেওয়া হয়নি, ওই তখন ওই মুডের মাথায় করে দিয়েছি। তো ব্যাপার হলো যে এই যেটা বলতে যাচ্ছিলাম, এই সঙ্গত দিক থেকে এই আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখন এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সম্পর্কে যার কাছেই যাই সবাই দেখি এই দিকে গাছ দেখছে, নমস্কার, ওই দিকে দেখছে, এই চারিদিকে খালি অবশ্যই তিনি বা তারা চারিদিকেই বর্তমান। কীভাবে? এই যে আপনি আমি সামনে বসে আছেন, এইভাবেই সামনাসামনি। আপনি আপনাকেই দেখুন না কেন, আপনি সব। আগেও বলেছি, এখনও বলছি, আমরা জানি এই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আর শিব বা মহেশ্বর হচ্ছেন মহা ঈশ্বর। সত্যি তাই, কেন তিনি আনছেনও বটে, আবার ধ্বংসও করছেন, মানে প্রলয় করছেন, আর সৃষ্টি নাশ সবই তার। কিন্তু এই ব্রহ্মা শুধু এর খেলা কিন্তু এই সৃষ্টিতেই আছে, আর এই বিষ্ণু তার হচ্ছে পালন করাতেই আছে। আর তার হচ্ছে, আমি যেমন আনছি, একটু বুঝিয়ে বলবো আস্তে আস্তে, সঙ্গে থাকুন। মনে রাখবেন যে একটু আপনি সঙ্গতি দেবেন, সঙ্গ দেবেন, ঠিক আছে, তাহলেই হবে। আর কিছু নেই, তাতে আমি আনন্দিত, আর আমার আনন্দই আপনাদের আনন্দের খোরাক যোগাবে, মানে জায়গা করে নেবে আর কি। তাহলে আমাদের যে ব্রহ্মা, ইনি কে? এই ব্রহ্মা হচ্ছে আমাদের এই মস্তিষ্ক, আমাদের ব্রেন, আমাদের মন, আমাদের চিন্তা। এই হচ্ছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে ধরুন এই যে ভিডিওটা করতে বসেছি, করব, ঠিক আছে, একটু বাদে করব, ওই করব, এই করতে করতে হয়তো গড়িমসি আর রসতা যেমন আছে তেমনি তার সঙ্গে আছে, তখন যেই আবার একটু বেশ না দিতেই হবে, করতেই হবে। এই যে চেতনাটা যখন আমার এলো, এই চেতনা হচ্ছে সৃষ্টিশীলতার একটা উপায়। তো এই চেতনা যখনই এলো, তখন হচ্ছে কি, এই চেতনা আসাতেই তখন হচ্ছে সৃষ্টি। কে করছে না? আমাদের এই মস্তিষ্ক, এই ব্রেন, এই আমাদের এই মুখের যে এই যে এতগুলো, এইখান থেকে নিয়ে কণ্ঠ থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত, এটাই হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ এখানে দেখুন, আমরা বাক্য বলছি, অবশ্যই সুবাক্য বললেই ভালো হয়, তাই তো। দুর্বাক্য বললে তো কেউ আপনাকে দৈব গুণ সম্পন্নও বলবে না, আর পছন্দও করবে না। সুতরাং বাক্যকে সংযত রাখতে হবে। এখানে ওই জন্যই বারবার আমাদের শাস্ত্রে ওই ব্রহ্মচর্য আর কিছু নাই, সংযত হওয়া, আর কিছু নাই। ব্রহ্মচর্য হয়ে নেই যে বিয়ে শাদী করবো না, চলো বম্বলা হয়ে রাস্তাঘাটে ঘুরবো, এর কাছে এই খাবো, ওর কাছে ওই খাবো, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা তা নয়, এটা হচ্ছে সৃষ্টি। এই সৃষ্টি, এই যে এতক্ষণ ধরে বলছি, বা আগের প্রায় 700 মতন ভিডিও গেছে, এই 700 ভিডিওর মধ্যে এই হচ্ছে কোত্থেকে আসছে, এই যে আমার ভাবগুলো, এর মধ্যে যে সৃষ্টি হচ্ছে, এগুলো আসছে কোত্থেকে? সে আমি আমার কথা বলছি না, প্রত্যেকেরই যার যা কিছু করণীয় আছে, কর্ম, তার অভিজ্ঞতায়, তার ভাবে, এই যে ভাব কথাটা আছে, দেখবেন আমার দেওয়া আছে, মুড বা ভাবরস বলে দেওয়া আছে, ভিডিও দেখে নেবেন। তা এই রকম
যখন আপনি ভাব আসবে তখনই দেখবেন এই আপনার এই কি করব, চুপচাপ বসে থাকলে তো হয়েই গেল, আপনি তো পশুবৎ নন নিশ্চয়ই, তার পরিচয় মানুষ, আপনি আপনি মানুষ সেই মাফ করবেন, মনুষ্যত্বের পরিচয় অবশ্যই দেবেন, আপনার কর্ম অবশ্যই করতে হবে, যেভাবে হোক একটাই কর্ম, কোনো সংসার ধর্ম, এটাই তো সবচেয়ে বড় কর্ম, এটাই হচ্ছে ব্যাপারটা। সুতরাং সেটা করতে গেলে, কোনো সমস্যার সমাধান করতে গেলেও সেই আপনাকে এই মস্তিষ্কের জায়গা নিতে হবে। আর কীভাবে দেখুন, আপনার ভিডিও দেওয়া আছে গঙ্গার নাম দিয়ে, গঙ্গার উৎপত্তি ইত্যাদি ইত্যাদি, বা যেটা আমি এখন সংক্ষেপে বলি আপনাদের, যে ভগীরথ, আপনি ভগীরথ, এই ভগীরথটা কে? আমাদের এই যে আমরা পড়েছি বা আমাদের শাস্ত্র বলছে যে শিবের হচ্ছে, তিনি হচ্ছেন টুইন, যমজ যাকে বলে, অর্থাৎ অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ, অর্ধ নারীশ্বর। এই অর্ধ নারীশ্বর, আমাদের ব্রেনটাও যদি আমরা ছবি দেখি বা ডাক্তারদের জিজ্ঞেস করি, তা দেখবেন এখানে দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ হচ্ছে দুটো ব্রেন ভাগ আছে, মাঝখানে একটা মানে মানে সূক্ষ্ম ভেদ আছে। তো এই দুটো, একটা নারী একটা পুরুষ, একটা যাকে আমরা এখনকার দিনে বলতে পারি যে নেগেটিভ আর পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ মিলিয়ে আপনার চিন্তাধারায় যখন ওই নেগেটিভ দিকে থাকে তখন আপনি নেগেটিভে থাকছেন, আর যখন পজিটিভে থাকে তখন আপনি পজিটিভে, অর্থাৎ একটা দৈবিক গুণ সম্পন্ন আর একটা হচ্ছে অশুভ গুণ সম্পন্ন। আমার ভিডিও দেওয়া আছে, ওই গঙ্গার ভিডিওগুলো দেখবেন। এই হচ্ছে ভগীরথ, আপনিই ভগীরথ, কেননা সৃষ্টিকর্তা আপনি ব্রহ্মা, আপনি ভগীরথ, ভগ অর্থাৎ সৃষ্টি হয় যেখান থেকে তাকেই বলে ভগ বা যোনি, যাই বলি না কেন। আমরা এখন কদর্থে নিয়ে গেছি এই সব শব্দগুলোকে, কিন্তু তখন এগুলো খুবই কী বলে পুণ্যদায়ক, জ্ঞানদায়ক শব্দ ছিল। এই ভগ কথাটা মানে বিশাল, দেখি কোনো সময় যদি আমি বারবার বলি যে এটার সম্পর্কে দেবো, ঠিক আছে, মোটামুটি আপাতত আজ বুঝতে পারলেন। তাহলে এই যে এই হলো আমাদের এই সৃষ্টি, কানে শুনবো, চোখে দেখবো, মুখে বলবো, এখানে চিন্তা নেবো, এখান থেকে বাক্যের উদ্ভব হচ্ছে, বাক্যের জন্য আমাদের এই জিভ, ঠোঁট ইত্যাদি যে দেখুন শব্দ বলছি, আমাদের জিভ, ঠোঁট, এগুলো যে মুখের যে কটা ইয়ে আছে, ভাগ আছে, যে কটা যন্ত্র এইটুকুনের মধ্যে, তারা দেখুন চুলবুল চুলবুল করছে, তাদেরকে নড়তে হচ্ছে। আপনি একটা শব্দ বলেন একটা, এই যে হচ্ছে, এই যে যেমনটা আছে, এই শব্দ, এই যে জায়গাটা, এই যে হচ্ছে এর আদান প্রদান বা আমার যে ভাবের যে প্রকাশ, এই করতে গেলে আমাদেরকে এই পুরো এই জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের কাছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা। এরপরে আসছে দেখুন এইখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত, ইনি হচ্ছেন বিকাশ, পালন। কিভাবে পালন? আমরা যদি বেশ ভালো ভালো খাবার খাই, মানে খাবার না হলে তো আমাদের শরীর পুষ্ট হবে না, নিশ্চয়ই এটা সবাই জানে। আর সেখানে আবার ভালো মন্দর বিচার আছে, যার জন্য আমাদের শাস্ত্র অনুযায়ী দেখা যায় ওই নিরামিষ আমিষ যে ভাগটা এসছে, নিরামিষ আমিষ বলতে তাই নয়, একটা হচ্ছে শাকাহারী আর একটা হচ্ছে মাংসাশী। নিরামিষ আমিষ বলে ব্যাপার নেই, আমিষ কথাটার মানে হচ্ছে লোভনীয়, লোভনীয়, যে খাবার দেখলে বা যা দেখলে বা যে জিনিসের দেখলে প্রতি আমাদের লোভ আসে, আমরা বেশি অনুরক্ত হয়ে পড়ি, তাকেই বলে আমিষ। আমিষ মানে এই যে মাছ মাংস হ্যান ত্যান নয়। আপনি আর একটু চিন্তা করে এগিয়ে যাবেন, আমি আর বেশি এগোলাম না, দেখবেন আমিষ কথা মানে তাই দিয়েছে, অর্থাৎ আপনার কাছে বা আপনি যার প্রতি লালসা, কোনো জিনিসের প্রতি আপনার লালসা হচ্ছে, আপনি তার প্রতি অনুরক্ত, আপনার লোভ হচ্ছে, সেটাই হচ্ছে আমিষ। সেই যে কোনো বস্তুই হতে পারে, এটা মাছ মাংসর ব্যাপার নয়। মাছ মাংসের ক্ষেত্রে আসছে শাকাহারী আর মাংসাশী, এটাই হচ্ছে ব্যাপার। তো এইখানে তো যাই হোক, আমরা যে ধরনের খাবার খাবো, সেই আমরা যারা সমভূমিতে বাস করি, এই বাঙালি সম্প্রদায় বলুন, আবার যারা পাশে বিহারি আছে, উত্তরপ্রদেশ আছে, ইয়েতে আছে, তাদের খাবার দাবার এবং দেখুন যে ফসলগুলো হয়, ফসলগুলো ঠিক সেই জায়গা অনুযায়ী ফসল তৈরি হয়, অর্থাৎ সেইগুলোই সেখানে যারা বসবাস করি তাদের জন্য সেটা উপকার আনে বা তাদের কাছে সেটা ভালো, অর্থাৎ তাদের শরীর গঠন বলুন, মানসিক গঠন বলুন, সেটাই তাদের কাছে
ভালো। এই জন্যে এক এক দেশে এক এক জায়গায়, বরফের দেশে একরকম খাবার পাওয়া যায়, আমাদের সমতল ভূমিতে একরকম খাওয়া যায়। এছাড়া মিশ্র নাতিশীতোষ্ণ অঞ্চল যেগুলো আছে, এইসব বিশাল ব্যাপার। যাই হোক, অর্থাৎ সেই যে খাবারগুলো আমরা খাচ্ছি, এবং শুধু তাই না, শুধু খাবারের সঙ্গে সঙ্গে আমরা তো মানুষ, একটা চিন্তাভাবনাও আছে, যার ফলে এটারও বিকাশ করতে হয়। আবার এই শুভ্র শরীরে, তার শরীর থাকলে তবে তো আপনি চিন্তা করবেন না। যদি আপনি খাবার না খেয়ে চিটিয়ে পড়লেন, আপনার গায়ের শক্তি নেই, তাহলে তো আপনি আপনার চিন্তা ভাবনা করাটাও মানে হবে না, আর চিন্তা করে কোনো প্রোডাক্টিভিটি হবে না, অর্থাৎ কোনো সৃষ্টিশীলতা, কনস্ট্রাকটিভ কিছু আপনার আসবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। সুতরাং এই গেল সৃষ্টি, এটা হচ্ছে পালন করতে হয়, এই হচ্ছে, অর্থাৎ এই শরীরে গেল, এই আমাদের পেটের নাড়ি, ভুঁড়ি, অমুক, লিভার, এই প্লিহা, এই শ্বাস নিচ্ছি, এই ফুসফুস, এরা কি করছে? এগুলোকে ফরমেশন দিচ্ছে, তাদের এক একটা রূপ দিয়ে, সেই রূপটা দিয়ে আমাদেরকে কি করছে? পুষ্ট করছে, আমাদের বিকশিত করছে, পুষ্ট করছে। এবারে খাবার তারতম্য হলে যা হয় আর কি, ওই যে বললাম যে তামসিক প্রভাব আছে, আবার রাজসিক প্রভাব আছে, আবার সাত্ত্বিক প্রভাব আছে, এগুলো সবই আসে ওই মাধ্যমে। তাতে যেভাবে যেরকমভাবে করবো সেটা তো আমাদের ব্যাপার। আবার ওই যে বললাম জায়গা বিশেষে আছে, প্রদেশ বিশেষে আছে, সেগুলোরও কিছু তারতম্য আমরা লক্ষ্য করি। আর যদি ধরেই নিই, একদম সিদ্ধ সংকল্প যদি করি যে না, আমি দৈবগুণ সম্পন্ন হবই, তাহলে আপনি তাই হবেন। আবার যদি মনে করেন না, আমার এটা চাই, এটা চাই, এটা না হলে হবে না, এতেই আমার সুখ, এতেই আমার শান্তি, সেটা যারা চিন্তা করে তাদের ব্যাপার। এই জন্যে বেদ বলছে যে সব কিছুই আমাদের কল্পনার উপর নির্ভর করে। আমরা যেভাবে কল্পনা করব, যেভাবে আমরা ভাববো, এই ভাবনাটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আর সেইভাবেই আমরা তৈরি হই। আপনার জীবন ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে এর প্রভাব অবশ্যই আপনি ডেকে থাকবেন। আমি তো ভুক্তভোগী আজকে সেইগুলি দেবার জন্যে, তাই সব ব্যক্তিগত ব্যাপার তো আর বলার কোনো প্রয়োজন নেই। আপনাদের মধ্যেও সেই গুণগুলো বা সেই প্রভাবগুলোও অবশ্যই আছে, সেটা খালি অনুভবের ব্যাপার, চিন্তার ব্যাপার। এই গেল, তাহলে ব্রহ্মা গেল, বিষ্ণু হলো, এবং মহেশ্বর নাভির নিচে থেকে পায়ের নখের ডগা বা ওই নিম্নাঙ্গ যাকে বলে। এটা কেন? দেখুন, এইখানে হচ্ছে কি, এখানে যেমন সৃষ্টিও হচ্ছে, আবার এখানে ধ্বংসও হচ্ছে। সৃষ্টি এবং মহেশ্বরকে বা শিবকে বলা হচ্ছে যে সৃষ্টিরও দেবতা, আবার ধ্বংসেরও দেবতা। পিকিউলিয়ার ব্যাপার, অদ্ভুত, তাই তো? তো কীরকম অদ্ভুত না, এইখান থেকে দেখুন আমরা আমাদের এই যে প্রজনন ক্ষমতার মাধ্যমে সৃষ্টি করি, যার জন্য বিশেষ যন্ত্রও আছে, উভলিঙ্গ মানে উভয়েরই, নারী পুরুষের। তা সেখানে কিছু আবেগ, কিছু ইচ্ছা, সেগুলোকে প্রশমন করার জন্য আমরা মানে নিজেদেরকে লিপ্ত করি আর কি। তো সেখান থেকে যেমন সৃষ্টি হচ্ছে, আবার সেই জিনিসগুলোই যখন খরচা হয়ে, মানে আমাদের যে বীর্য, এই বীর্য যত বেশি খরচা হবে তত আমাদের শরীরের ক্ষয় হতে থাকে। ওই জন্যই এই ব্রহ্মচর্যের সংযম কথাটা ব্যবহার করা হয়েছে, সংযম করতে হবে। এসব ভিডিও সবই দেওয়া আছে, ব্রহ্মচর্য সম্পর্কেও ভিডিও দেওয়া আছে। আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, আপনি আনন্দ পাবেন, আর কিছুটা পান, আনন্দ পাবেন, বুঝতে পারবেন। এবারে উপলব্ধি, অনুভূতি, অভিজ্ঞতা, এগুলো কিছু জায়গা রাখে বইটি। এখন তাহলে ওখানে হচ্ছে কি, আমাদের এই যতটুকুন বীর্য আমরা একবারে বার করি, সেইটুকুন বীর্য তৈরি করতে আমাদের প্রায় 40 দিনের মতন সময় লাগে। আমাদের শরীর যে তৈরি করবে ওই একবারের যে স্খলনের জন্য যে বীর্য, সেটা 40 দিন সময় লাগে একটুকুন। অর্থাৎ এইখান থেকে রসে, যে খাবারগুলো খাচ্ছি তার থেকে রস হচ্ছে, বিভিন্ন ধরনের রক্ত হচ্ছে, তারপরে মজ্জায় যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, অনেক রকম, প্রায় 6-7 রকমের ফাংশন আছে, মানে প্রক্রিয়া যাকে বলে আর কি। এইসবগুলো হয়ে তবে তার সৃষ্টি হয়েছে। সুতরাং ওখানে যদি আমি সংযমের মধ্যে থাকি তাহলে আমি ঠিকই থাকবো, আর যদি অসংযমের থাকি তাহলে কিন্তু আমি ওই ধ্বংসের পথেই যাব। মানে এইটাই হচ্ছে সৃষ্টি এবং স্থিতি। সৃষ্টিও হচ্ছে ওখান থেকেই, ওই একই জায়গায়, একই নারী, একই যন্ত্র থেকে, আবার ওই একই যন্ত্র থেকেই আমরা কী হচ্ছে,
ধ্বংসপথে যাচ্ছে, আমাদের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে শিব। ওই জন্যই শিব হচ্ছে মহা রহস্যময়। আমার শিব সম্পর্কে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনি যেমন উৎসাহ, জানি না আমার বলাটা ঠিক হবে কি না, হয়তো উৎসাহিত হয়েছেন কি না হয়েছেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর যদি হয়ে থাকেন তাহলে কিন্তু একটু এটার ভিডিওগুলোর একটু প্রসার করবেন। ব্যাস এইটুকুনি আমার আনন্দ। এই আনন্দটুকু যদি আমার বজায় থাকে, সেটাই আমার কাছে, আমার মানে মা বাবা বলুন আর পিতামাতারই, ঈশ্বরের, এটাই আমার কাছে প্রসাদ। আর এই সেই সব প্রসাদ পেয়েছি বলেই আজকে সেই প্রসাদ আপনাদের মধ্যে আমি বন্টন করছি। সঙ্গে থাকুন বন্ধু, ভালো থাকবেন, আর যত পারবেন এটা ছড়িয়ে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন।